যে দেখেছি একটা মায়ের পাগল ছেলে বিদেশ থাকে, মাসে মাসে চিঠি লেখে, মা তুমি কেমন আছো গো আমারে জানাইও, তোমার কথা মনে হইলে আর বিদেশ থাকতে মন চায় না গো মা। মা চিঠির উত্তর দেয়, বাবা পাগলামি করিস না, ভালো আছি। হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলেছে আপনি বাঁচবেন না 8 দিনের বেশি। মা হসপিটালের বারিন্দায় দাঁড়াইয়া কান্দে, মন্নান রে এই চিঠি আর কার কাছে লেগবি? মন্নান বিদেশে আর কার জন্য রোজগার করবি? আমি তোর মা 8 দিনের বেশি বলে বাঁচবো না রে বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়, আমি মারে জীবনের শেষ ডাক দিয়া দে, আমি মায়ের চেহারা দেখবি নি, আয় রে বাবা বাড়িতে আয়। মন্নানের বাবা বলে পাগলামি করো না, চলো বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে রাত্রে খালি কান্দে মা, ও মন্নানের বাবা, আমার মন্নান বাড়িতে না আসলে আমারে কি আর দেখবে না রে? মন্নানের বাবা বলেন কি করব এখন? চিঠি লেখো, আমি যে অসুস্থ মরে যাব সে খবরটা দিও না, অসুস্থের খবর দিয়ে চিঠি লেখো। চিঠি লিখলেন, মন্নান আয় বাড়িতে আয়, তোর মা অসুস্থ রে, অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়িতে আয়। এই চিঠি পাঠাইয়া 2 দিন পর মা দরদি বিদায় হয়ে গেছে। মন্নান বিদেশের বাড়ির থেকে স্বপ্নে দেখে মা নাই, মা কবরে যাইতেছে আর ডাকতেছে, মন্নান রে আইলি না, আমি মারে দেখলি না, জীবনে তো মা কইয়া ডাকতে পারবি না। মন্নান মা মা কইয়া ঘুম থেকে উঠলে বন্ধুরা বলেন কি হলো তোমার? স্বপ্নে দেখেছি মা নাই, আমি আর চাকরি করব না রে, এ রোজগার আমি কার জন্য করব? সকালবেলা তাড়াতাড়ি করে টেলিফোন করেছে, বড় ভাই আমি আগামীকালকে বাড়িতে আসতেছি। কেন আসবি? বলবো না, আইসা বলবো। বড় ভাই বলেছে, বাবা গো মন্নান বলে বাড়িতে আসবি, বুঝিছি মায়ের খবর বুঝি মন্নানের কলিজা